সালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা বিবিএ ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর ক্লাস করব। একেবারে আমরা জার্নাল থেকে আজকে শুরু করব, একেবারে বেসিক থেকে শুরু করব। যারা লাইভে আছেন তাদের একটু বলবো শেয়ার মেনশন করতে, যাতে অন্য স্টুডেন্টরা এই ফ্রি ক্লাসগুলো থেকে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ারের যে অ্যাকাউন্টিংটা সবারই আছে, সেটার বেসিক বা শর্টকাট নিয়মে কিভাবে সমাধান করা যায় অঙ্কগুলো, সেই জিনিসটা আজকের ক্লাস থেকে আপনারা শিখতে পারবেন। আর কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানালে আমি বুঝতে পারতাম যে আপনারা শুনতে পারতেছেন, বা দেখতে বা শুনতে যদি সমস্যা হয় সেটা একটু জানান। যারা জুমে আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দিবেন যে ক্লাস শুরু হয়ে গেছে। আমি শেয়ার করে রাখতেছি যাতে এই ক্লাসটা মিস চলে গেলে আপনি পরবর্তীতে এই ক্লাসটা দেখে নিতে পারেন। কারণ আমার কাছে পড়ার একটা সুবিধা আছে যে ক্লাসে উপস্থিত উপস্থিত থাকলে তো খুব ভালো, কথা বলতে পারতেছেন আমার সঙ্গে। ক্লাসে উপস্থিত না থাকলে রাত দিন 24 ঘন্টা যখন আপনার সুবিধা তখন এই ক্লাসের ভিডিওটা দেখতে পাচ্ছেন, কিন্তু বাইরে পড়লে তো এই ভিডিওটা সবসময় দেখা যায় না। তো ক্লাস শুরু করে দিবে এখনই। উম, আমি সেটিংটা করে আপনাদের ক্লাস শুরু করে দিচ্ছি। আপনারা যে কোনো সমস্যা কমেন্টও করতে পারবেন, যারা রুমে আছেন তারা হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারবেন। এখানে এই বইতে অনেকগুলো অধ্যায় আছে, যে অধ্যায়গুলোর মাঝে রেড মার্ক করা চ্যাপ্টার গুলো বেশি ইম্পর্টেন্ট। আজকে আমরা জার্নাল করব। জার্নাল বেশি ইম্পর্টেন্ট না হলেও জার্নালের নিয়মগুলো পরীক্ষায় থাকে। ধরেন জার্নাল চ্যাপ্টার যদি আপনি না করেন, অ্যাডজাস্টিং এন্ট্রিতে সমস্যা হবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি সমস্যা হবে, অ্যাকাউন্টিং সিস্টেম বিভিন্ন যত ধরনের অঙ্ক আছে সবগুলোতেই জাবেদা বা জার্নাল থাকে। এখন যারা 9, 10 এসএসসি এইচএসসি সায়েন্স থেকে আসছে তাদের জন্য ওই জার্নালগুলো শেখা খুব কঠিন, কিন্তু কমার্সের স্টুডেন্ট যারা তাদের জন্য অনেক সহজ, কারণ বেসিক কিছুটা হলেও জানা আছে। এখন আপনার যদি বেসিক না থাকে এতেও কোনো ক্ষতি হবে না। এখানে রুল আছে। আমি সায়েন্সের স্টুডেন্ট বা আর্টসের স্টুডেন্ট বা যারা একটু উইক স্টুডেন্ট, যারা এসএসসি এইচএসসি ভালো করে পড়ে নাই, তাদের জন্য রুল তৈরি করে রাখছি যে জার্নাল কিভাবে করবে। জার্নালের জন্য মাত্র এই বইতে সবগুলো জার্নাল পাবেন যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা, এই 10টা এন্ট্রি যদি আপনি ভালো করে মুখস্থ করেন, যে কোনো জার্নালে আপনি পারতেছেন। আমি এটা আজকে প্রমাণ করে দেখাবো। আর যদি যারা বেসিক শিখতেছেন, এই যে বেসিক লিখা আছে, বেসিক কি লিখা? অ্যাসেট। আমাদের অ্যাসেট গুলো হলো ডেবিট। ডেবিট হলো অ্যাসেট এবং এক্সপেন্স। ডেবিট পাশের আইটেম কি কি? অ্যাসেট, এক্সপেন্স অ্যান্ড ড্রয়িংস। আর ক্রেডিট হলো লাইবিলিটি, ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ। এখন যদি সম্পদ বা অ্যাসেট বাড়ে তাহলে ডেবিট লিখতে হবে, আর অ্যাসেট বা এই জিনিসগুলো যদি কমে তাহলে ক্রেডিট লিখতে হবে। আবার এই যে এই আইটেম তিনটা আছে, এই তিনটা যদি বাড়ে তাহলে ক্রেডিট লিখতে হবে, কমলে ডেবিট লিখতে হবে। এইগুলো আমরা ক্লাসের মাঝখানে শিখে নিব। বাড়া কমা যদি আপনি ধরতে না পারেন কোনো সমস্যা নাই, এই যে এখানে যে এন্ট্রি গুলো আছে এই এন্ট্রি গুলো মুখস্থ করলে পারবেন। চলো আমরা প্রবলেম ওয়ানটা করি। আর যাদের একটু ইংরেজিতে ভীতি আছে, কারণ এসএসসি এইচএসসি তে হিসাব বিজ্ঞান খুব ভালো পারতেন কিন্তু এখন ইংরেজি হওয়াতে পারেন না, এরকম অনেকে আছে, তাদের জন্য টেনশনের করার কোন কারণ নেই। এখানে একটা লিস্ট দেওয়া আছে আমার বইয়ের উপরে, এই শীটের উপর একটা লিস্ট দেওয়া আছে যে কোন কোন চ্যাপ্টার কোন কোন শব্দগুলোর অর্থ কি। যেমন ধরেন আপনি আগে বিক্রয় শিখছেন। বিক্রয় হলো সেলস। ইংরেজি কি? বিক্রয়ের ইংরেজি সেলস। হ্যাঁ। তারপরে যদি আপনি আগে পাওনাদার শিখেছেন বা প্রদেয় বিল শিখছেন, নোটস পেবল হলো এটা ইংরেজি, বিলস পেবল। সানডে ক্রেডিটর বা অ্যাকাউন্টস পেবল হলো পাওনাদার। এরকম আর কি, যে বাংলা অনেক ইংরেজির মাঝে যেগুলো আপনাদের প্রয়োজনীয়
সেই ইংলিশ শব্দগুলো এখানে দেওয়া আছে। এগুলো দেখে দেখেও আপনি অঙ্কে অনেকটা হেল্প পাবেন। তা অঙ্ক শুরু করে দিচ্ছি। প্রবলেম আমরা 2 নাম্বারটা থেকে আজকে শুরু করব। প্রবলেম টুতে বলছে, আসমা মিস আসমা ওপেন দ্য আসমা ড্রাই অ্যান্ড ক্লিনস অন সেপ্টেম্বর 1, 2010। বলছে আসমা নামে একজন আছেন, উনি আহ, একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন। ওটা লন্ড্রির মতো ব্যবসা, ড্রাই অ্যান্ড ক্লিন, কাপড় চোপড় পরিষ্কার করে। হ্যাঁ, এরকম বিজনেস খুলছে। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশন দ্য ফলোইং ট্রানজেকশন অকার্ড। 1 মাস লেনদেন, 1 মাসের লেনদেনগুলো এখানে দেওয়া আছে মোটামুটি। 1 2 3 4 5 6 7টা লেনদেন হয়েছে। আহ, এগুলো দেওয়া আছে। ইনস্ট্রাকশনে তারা বলছে আপনার করণীয়, জার্নালাইজ দ্য ট্রানজেকশন, এই লেনদেনগুলো জাবেদা তৈরি করো। যখনই বলবে জার্নাল করতে, তখন আপনাকে এরকম 5টা ঘর করতে হবে। আপনি মুখস্থ করে নেবেন, জার্নাল বললে 5টা ঘর করতে হয়। প্রবলেম টু, সবার বইতে এই অঙ্কটা আছে। জার্নাল করার জন্য টোটাল 5টা ঘর প্রয়োজন হয়। এই ঘরগুলোর উপরে এগুলো লিখার উপরে নাম্বার আছে। প্রতিষ্ঠানের নাম লিখবেন আসমা। প্রথম ক্লাসের জন্য করে দিচ্ছি, পরে আর এই উপরের কথাগুলো লিখবো না। যেই লেখা আছে প্রতিষ্ঠানের নাম। আর কি অঙ্ক করতেছি, জেনারেল জার্নাল। এই হলো সব। ডেট, অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন প্রশ্নে কি বলছে এগুলো দেখি। প্রশ্নে তারা বলতেছে, আসমা ইনভেস্ট টাকা 20,000 ক্যাশ ইন দ্য বিজনেস। আসমা 20,000 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করছে, এটা অর্থ। এরকম শব্দ যদি পাই, আমাদের যেটা করণীয়, আমি আরেকটা ফাইল ওপেন করে নিই, তাহলে সুবিধা হবে আপনাদের বোঝানোর জন্য। ধরেন আপনি এই একটু উইক স্টুডেন্ট, যে আপনি ছোট ক্লাসে শিখেন নাই যে মূলধন বিনিয়োগ করলে যে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, বা ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, এটা শিখেন নাই। তাহলে আপনার জন্য করণীয় কি, সেটা আমি শিখাবো এখন। আপনার জন্য করণীয় হলো, এই যে ইনভেস্ট ক্যাশ ইন দ্য বিজনেস শব্দটা দেওয়া থাকলে ক্যাশ ডেবিট লিখবেন, ক্যাপিটাল ক্রেডিট লিখবেন। এই যে এই কথাটা লিখতে হবে। যদি আপনি একবার মুখস্থ করে নেন তাহলে হয়ে যাবে। তাহলে আমরা এইটাই লিখতেছি, যেহেতু শব্দটা এটা কি বলছে আরেকবার একটু দেখেনি, কোনটার সময় কি লিখতে হবে। প্রশ্নে বলছে ইনভেস্ট 20,000 ক্যাশ ইন দ্য বিজনেস, এই শব্দটা দেওয়া থাকলে আমি বলতেছি আপনি জার্নাল করবেন ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, এটা লিখতে হবে। তাহলে এটাই লিখি আমরা, ক্যাশ ডেবিট। এখানে ডেবিট লিখে কথা লিখতে হবে না, ক্যাপিটাল ক্রেডিট, ক্রেডিট লিখতে হবে না। বুঝবো কিভাবে ডেবিট ক্রেডিট? ডেবিটটা একটু সামনে, ক্রেডিটটা কিন্তু একটু একটু পেছনে। এখানে ডেবিট ক্রেডিট লেখার কোনো প্রয়োজন নাই। 2010 সাল সেপ্টেম্বর 1। এখানে একটা ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যাটা হলো টু রেকর্ড। টু রেকর্ড লিখে প্রশ্নে যে কথাটা আছে এটা লিখে দিলে হবে। আসমা ইনভেস্ট অফ ক্যাশ ইন দ্য বিজনেস, আপনি নিজের ভাষায় লিখে নেবেন, কোনো সমস্যা হবে না। ওটা লিখে থাকলে টু রেকর্ড দিয়ে যেটা আছে সেটা লিখে দিলে হচ্ছে। টাকার পরিমাণ এই ঘরে 20,000 লিখবেন ডেবিট দিকে, এই ঘরে লিখবেন 20,000 ক্রেডিট দিকে। যদি আপনারা এই এন্ট্রিটা বুঝে যান তাহলে কষ্ট করে ওকে ইয়েস লিখবেন। হ্যাঁ, না বুঝলে কোয়েশ্চেন করা যাবে যে এটা আমি বুঝি নাই।
আর এখন কোয়েশ্চেন করতে পারেন, স্যার বেসিকটা একটু শিখিয়ে দেন। নগদ টাকা দিয়ে যখন ব্যবসা শুরু করবেন, আপনার দোকানে যখন 20,000 টাকা আসবে, তো 20,000 টাকা এক ধরনের অ্যাসেট বা সম্পদ। সম্পদ হলো ডেবিট। সম্পদ বাড়লে নগদ টাকা আসলে, নগদ টাকা আসলে ক্যাশ ডেবিট। কে নিয়ে আসছে? মালিক। মালিক জানিয়ে আসবে, সেটাকে বলা হয় ক্যাপিটাল, ক্যাপিটাল ক্রেডিট। 1 নম্বর এন্ট্রিটা বুঝে গেলে ওকে লিখে দেন। আমরা 2 নম্বর এন্ট্রিতে চলে যাচ্ছি। 2 নম্বর এন্ট্রিতে, 2 নম্বর এন্ট্রিতে তারা বলতেছে, দ্য কোম্পানি পেড 1,000 ক্যাশ ফ্রম স্টোর রেন্ট ফর সেপ্টেম্বর। কোম্পানি 1,000 টাকা রেন্ট, রেন্ট এক ধরনের খরচ, এক্সপেন্স বলা হয়। এখন এটা দেওয়া থাকলে, যদি আপনি রুল না জানেন আর কি, বা এটা বেসিক না জানেন, এই দেখেন, পেইড রেন্ট এরকম শব্দ শব্দ দেওয়া থাকলে এই জিনিসটা লিখতে হবে। কি লিখতে হবে? রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা হুবহু যেহেতু পেয়ে গেছি, যে কোনো এক্সপেন্স হলে ওই এক্সপেন্সটা ডেবিট, খরচ বা এক্সপেন্স ডেবিট হয়, যে কোনো এক্সপেন্স। আর ক্যাশ ক্রেডিট, ব্যাখ্যা লিখলাম না, টু রেকর্ড দিয়ে ব্যাখ্যাটা লিখে দিবেন। টাকা এখানে লিখে দিবেন 1,000। কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন। এরপর, এরপর এন্ট্রিতে তারা বলতেছে পারচেস। পারচেস শব্দ অর্থ হলো ক্রয় করা। আপনি এটা মার্ক করে লিখে রাখেন যে পারচেস শব্দ অর্থ ক্রয় করা। ওয়াশার এন্ড ড্রায়ার, ওয়াশার এবং ড্রায়ার কিনা হয়েছে ফর টাকা 25,000। 25,000 টাকার ধরেন ওয়াশিং মেশিনে কিনে নিয়ে আসছেন একটা। পেইং টাকা 10,000 ইন ক্যাশ অ্যান্ড সাইনিং এ টাকা 15,000, 6 মান্থ 12% নোটস পেবল। বলছে যে 25,000 টাকার মাল তো আপনি নিয়ে আসছেন বাসায়, টাকা নগদ দিয়েছেন 10,000, আর বাকি 15,000 টাকা বলছেন পরে দিব, একটা নোট, একটা কাগজে বা দলিলে লিখে আসছেন এই 15,000 টাকা 6 মাস পরে দিব, সাথে 12% সুদে দিব। এরকম যদি যে কোনো জিনিস কেনা হয়, নগদে কেনার ক্ষেত্রে সম্পদের নাম ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর এরকম ধারে যদি ক্রয় করে থাকেন, সম্পদের নাম ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট বা নোটস পেবল ক্রেডিট। এই নিয়ম অনুযায়ী আমরা লিখতেছি ইকুইপমেন্ট ডেবিট, ইকুইপমেন্ট ডেবিট, অফিস সরঞ্জাম। ক্যাশ, 25,000 টাকার মাল দোকান থেকে নিয়ে আসছেন, দোকানিকে আপনি 10,000 পরিশোধ করছেন, ক্যাশ চলে গেছে, এই জন্য ক্রেডিট। এই যে ক্যাশ চলে গেলে ক্রেডিট। আর নোটস পেবল, বাকি 15,000 টাকা নোটস পেবলের মাধ্যমে দিবেন, ওইটা এক প্রকার দায়, লাইবিলিটি ক্রেডিট। হয়ে গেল আমাদের 3টা এন্ট্রি। আপনাদের যারা একটু উইক স্টুডেন্ট, এইগুলো কি হবে, এই এন্ট্রি গুলাই পরীক্ষায় আসে ঘুরে ফিরে, যদি প্রশ্নগুলো দেখেন এই এন্ট্রি গুলাই বারবার আসতেছে। সো আপনি টেনশনের কোনো কারণ নাই। আপনি কি করবেন, এই এন্ট্রি, যেহেতু এইগুলোই আসে, এইগুলা করলেই দেখা যাবে আপনি পরীক্ষা পারবেন। বারবার করতে করতে মুখস্থ হয়ে যাবে আইটেমগুলো। এখানে তারা 4 নাম্বার বলতেছে, পেইড 2,400, 2,400 ফর এ 1 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি। 1 বছরের জন্য দুর্ঘটনা বীমা করলাম। আমি অঙ্ক করতেছি 1 মাসের, শুধু ফার্স্ট মান্থ। আর এখানে বীমার টাকা দেওয়া হয়েছে 1 বছরের অগ্রিম। যে কোনো খরচ যদি অগ্রিম করা হয়, খরচ করা হইলে এরকম যেমন রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট লিখতে হয়। অগ্রিম লিখলে এই রেন্টের জায়গায় সামনে প্রিপেইড শব্দ লিখে দিতে হবে। অগ্রিম খরচ করলে, যেমন ইকুইপমেন্ট, যেমন সম্পদ, সেরকম এটা এক প্রকার সম্পদ। অগ্রিম বীমা দিয়ে রাখছি, সেটা এক প্রকার সম্পদ। সম্পদ ইংরেজিতে এটা লিখতে হবে এইভাবে, প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, নগদ টাকা যেহেতু পকেট থেকে গেল, ক্যাশ ক্রেডিট।
টাকার পরিমাণ 500, যেটা দেওয়া আছে আর কি। 500 2400। এরপর আমাদের এখানে আছে 10 তারিখ, বলতেছে রিসিভ মানে পাওয়া গেল এ বিল ফ্রম দ্য ডেইলি নিউজ অফ অ্যাডভার্টাইজিং দ্য ওপেনিং অফ দ্য শপ 500। আমরা যখন দোকানটা খুলছি তখন বিজ্ঞাপন দিছিলাম, ডেইলি নিউজ একটা বিজ্ঞাপন প্রতিষ্ঠানে। তারা তাদের টাকা দিইনি, তারা আজকে টাকা চাইছে, বিল পাঠাইছে। যেমন যদি আপনি ধরেন বিদ্যুৎ বিদ্যুৎ ইউজ করেন, বিদ্যুৎ বিল আসে না বাসায়, সারা বছর সারা মাস বিদ্যুৎ ইউজ করছেন, মাস শেষে বিদ্যুৎ বিল আসছে, এরকম সেম বিজ্ঞাপন দিচ্ছেন, বিল আসছে। এরকম যদি আপনি সুবিধা নিয়ে নেন, ধরুন দোকান থেকে বাকি খেয়ে ফেলছেন কিন্তু এখনো টাকা দেন নাই, সুবিধা তো নিয়েছেন, এরকম যদি নিয়ে নেন তাহলে এটা ধারে খরচ করা হয়। ধারে যদি আপনি কোনো খরচ করেন, যেমন এই যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট, আর হলো ধারে খরচ করলে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, যে কোনো জিনিস ধারে ব্যবহার করে ফেললে পরবর্তী দিতে হয়, এরকম যদি বলে তাহলে এইভাবে করতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট, আর হলো এটা মুছে ফেলি উপরটা, যেহেতু উপরটা আপনারা বুঝে গেছেন, কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করার সুযোগ আছে, স্যারের বুঝি নিয়ে বুঝাই দিবেন ইনশাল্লাহ। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট, আর ধারে যেহেতু হয়েছে সেজন্য অ্যাকাউন্টস পেয়েবল বা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স পেয়েবল, এরকম অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তারিখ দিব আমরা 10 তারিখ। আর দুইটা আছে মাত্র। এটা বলতেছে আসমা উইথড্র 700 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। আসমা নিজের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে 500 টাকা, 700 টাকা ব্যবহার করছে। যেরকম বলে যে মালিক টাকা নিয়ে গেল, নিয়ে আসলে ক্যাপিটাল ক্রেডিট, আর নিয়ে গেলে ড্রয়িংস ডেবিট। ড্রয়িংস ডেবিট, ক্যাশ ক্রেডিট। লাস্ট এন্ট্রি আমাদের, লাস্ট এন্ট্রিতে তারা বলতেছে 30 তারিখ, দ্য কোম্পানি ডিটারমেন্ট দ্যাট ক্যাশ রিসিভ ফ্রম লন্ড্রি সার্ভিস ফর নেক্সট মান্থ ওয়ার 5,000, লাস্ট মান্থ দ্য মান্থ 5,000 আর কি। এই মাসে আমরা লন্ড্রি সার্ভিস দিয়ে 5,000 টাকা আর কি নগদ পাইছি, অ্যান্ড অন অ্যাকাউন্ট 7,000, 7,000 টাকা পরে দিয়ে, 5,000 টাকা নগদ দিয়েছে, 7,000 টাকা পরে দিয়ে, এরকম যদি হয়, সেবা দিয়ে আমরা টাকা পেয়ে গেলাম ক্যাশ ডেবিট, আর 5,000 টাকা আমি পেয়ে গেলাম, আর 7,000 টাকা ভবিষ্যতে পাওয়া যাবে অ্যাকাউন্ট রিসিভেবল, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এই হলো আমাদের অঙ্ক। সম্পূর্ণ অঙ্কের মাঝে যদি কোনো এন্ট্রি না বুঝে থাকেন তাহলে কোয়েশ্চেন করার সুযোগ আছে, আর বুঝতে পারলে একটু ওকে লিখে দেন। আমরা এই যে অঙ্কটা করলাম এর মাঝে লাস্ট এন্ট্রিটা একটু ব্যাখ্যা দিয়ে দিই।
যদি আমি সেবা দেই ধারে তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আর সার্ভিস রেভিনিউ ক্রিয়েট হবে। সেবা যদি নগদে দেওয়া হয়, ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট, ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এই জন্য এখানে তো দুইটা হয়েছে, যে একবার নগদে হয়েছে আর একবার ধারে হয়েছে। এই জন্য ক্যাশ এবং অ্যাকাউন্ট রিসিভেবল দুইটাই ডেবিট হয়েছে, আর সার্ভিস রেভিনিউটা ক্রেডিট হয়েছে। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, আমরা শুধু আজকে জার্নাল শিখলাম, আগামীকালকে আমরা লেজার শিখব। জার্নালটা ভালো করে দেখবেন, কোনো প্রবলেম বেরোলে নেক্সট ক্লাসে বলবেন। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।